তীব্র গরমে আমরা যদি ঠান্ডা ঠান্ডা হেলদি শরবত পাই তাহলে তো আর কোনো কথাই থাকে না। আমি আজকে আপনাদের সঙ্গে হেলদি একটা শরবতের রেসিপি শেয়ার করলাম। আমরা যে কেউ ছোট বড় সকলেই এই শরবতটা খেতে পারবো। যখন ইচ্ছা তখনই একবার বাড়িতে বানিয়ে নিয়ে রেখে দিলে টক ঝাল মিষ্টি এই শরবতের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। শোভা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই শরবতের সহজ পদ্ধতির রেসিপিটি। আমি এখানে 400 গ্রাম বিট নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর গ্রেট করে নিয়েছি। খোসাগুলো আমি ছিলে নিয়েছি, তারপরে আমি কিন্তু গ্রেট করেছি। আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে মিক্সিতে পিষে নিতে পারেন। আর গ্রেট করে নিলে কি হয়, খুব সহজে এগুলো পিষে যায়। আমি মিক্সি জারের মধ্যে গ্রেট করে রাখা বিট দিয়ে দিলাম। আর 1 ইঞ্চ পরিমাণের আদা আমি এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আর সাথে দিলাম বেশ কিছুটা পরিমাণের জল, যাতে খুব সহজে আমার বিটটা পেস্ট হয়ে যায়। দেখুন পেস্ট করে নিয়েছি বিটটা আমি। এই যে দেখুন বেশ সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে, একদম মিহি পেস্ট। একটা কড়াইয়ের মধ্যে আমি এই বিটের পেস্টটা ঢেলে নিচ্ছি। আমি এখানে আরও হাফ লিটার পরিমাণ জলের ব্যবহার করলাম। মিক্সির জারটা ভালো করে ধুয়ে আমি হাফ লিটার জল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর চলে যাব গ্যাসের কাছে। গ্যাস জ্বালিয়ে আমি বিটের জুসটা বসিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে আমি এটা জাল করে নেব। যতক্ষণ জাল করে নেওয়া হচ্ছে, অন্যদিকে আমি একটা মশলা তৈরি করব, যাতে এই মশলাটা শরবতের স্বাদটা আরও দ্বিগুণ করে দেয়। এই যে আমি 1 চামচ করে জিরে, মৌরি এবং গোলমরিচ নিয়েছি। আমি এখানে সাদা গোলমরিচটা দিয়েছি, কারণ আমার কাছে কালো গোলমরিচটা ছিল না। আপনারা কালো সাদা যে কোনো গোলমরিচ দেবেন। 3টেই আমি সমপরিমাণে নিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। যখন দেখবেন সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে, তখন গ্যাসটা বন্ধ করে দেবেন। মশলাটা ভাজার সাথে সাথে বিটের জুসটাও দেখুন ফুটে এসেছে। আমি এই বিটের জুসটা মিনিট 10 মতো ফুটিয়ে নিচ্ছি। এরপর গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। 10 মিনিট মতো জাল করে নেওয়ার পর আমি এটা একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি। শুধুমাত্র আমাদের জুসটা প্রয়োজন। এই যে বিটের যে পাল্পগুলো আছে, এটা আমরা ছেঁকে নিয়ে বাদ দিয়ে দেব। এটা আমরা হালুয়া তৈরি করে নিতে পারি, বা কোনো সবজি হিসাবেও রান্না করে নিতে পারি সবজির সাথে দিয়ে। ভালো করে চেপে চেপে আমি পুরো জুসটা বের করে নিয়েছি। এই জুসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 300 গ্রাম মিছরি। ছোট বড় যে কোনো মিছরি দেবেন, তাতে আরও ভালো হবে। আর আমি কিছুটা চিনি দিলাম, প্রায় 150 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম, কারণ আমার কাছে 300 গ্রাম মতোই মিছরি ছিল। চিনিটা আরও একটু বেশি করে দিয়ে দিলাম, যাতে শরবতটা ভালো মিষ্টি হয়। দেখুন ভালো করে ফুটতে উঠেছে। এই সময় আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে মিছরি এবং চিনি ভালো করে গলে যায়। আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, সেই মশলাটা আমি এখানে 2 চামচ মতো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদের জন্য বিট নুন। আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি এখানে 4টি পাতিলেবুর রস বের করে ছেঁকে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। বীজগুলো থাকলে তেতো হবে। এরপর আমি কয়েক সেকেন্ড একদম লো ফ্লেমে রেখে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলা, নুন এবং লেবুর রস মিশিয়ে নিলাম। তারপর বেশ ভালো মতো ঠান্ডা করে নিয়ে দেখুন আমি বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন, না ছাঁকলেও বোতলের নিচে পরে যখন একদম ঠান্ডা হয়ে যাবে, তখন মশলাগুলো জমে যাবে।
বোতলটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর কিন্তু একটু ভিনিগার দিয়ে ভালো করে ধুয়ে ভিনিগারটা ফেলে দিয়ে তারপর এর মধ্যে জুসটা রাখবেন। তাতে দেখবেন অনেক দিন থাকবে। নর্মাল ফ্রিজে রাখবেন, যখন ইচ্ছা তখন আপনারা শরবত বানিয়ে নিতে পারবেন। এই যে দেখুন কতটা সুন্দর কালার এসেছে। কালারফুল শরবত একদম তৈরি হয়ে গেল খুবই কম সময়ে এবং খুব কম উপকরণ দিয়ে। আমি আপনাদেরকে শরবত বানিয়ে দেখাচ্ছি। 2টি গ্লাসের মধ্যে আমি সমপরিমাণ বরফ নিয়ে নিলাম। এরপর চামচে করে আমি এই যে বিটের রসটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি অনেকটা পরিমাণে মিছরি এবং চিনি মিশিয়ে দিয়েছি, বেশ ভালো পরিমাণেই মিষ্টি আছে, তাই আমি কিছুটা জল মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু উপর থেকে পুদিনা পাতা দিয়ে সার্ভ করব। গরমে এই ঠান্ডা ঠান্ডা শরবত মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। আপনারা অবশ্যই একবার এরকমভাবে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।